শ্রদ্ধাঞ্জলি, অদম্য উড্ডয়ন। একজন মা, একজন পণ্ডিতা, একজন যোদ্ধা, সীমা কালিরামনের উদ্দেশ্যে। গ্লাসগোর মাঠে যখন চাকতি ছুল নতুন গগন। 58.65 মিটারের ওই দূরত্বে লুকানো অক্লান্ত মন। শেষ ৩টি ফাউলের মাঝেও যখন কাঁপেনি পা। ব্রোঞ্জের ওই পদক এনে দিল তিরঙ্গার মহিমা মাখা। মাতৃত্বের স্নিগ্ধ ছোঁয়ায় রুদ্র যখন এল কোলে। মাত্র ১১ মাসেই ফিরে এল সে জয়ের ডাকে বলে। একদিকে সন্তানের মমতা, অন্যদিকে খেলার নেশা। দুই তরি বেয়ে চলল তার অদম্য যাত্রা, অশেষ আশা। এক হাতে পিএইচডির গবেষণা, অন্য হাতে চাকতির ভার। শারীরিক শিক্ষার জ্ঞানে সে করেছে জ্ঞানের প্রসার। ভিওয়ানির মাটির এই মেয়ে, জ্ঞান আর শক্তির মেল। পণ্ডিতা আর অ্যাথলিট, দুই সত্তার এক অপূর্ব খেল। জীবনসঙ্গী মনু যখন হলেন তার কোচ ও পথপ্রদর্শক। কঠিন লড়াইয়ে তিনি হয়ে উঠলেন সবচেয়ে বড় শক্তি উৎস। স্বামী কোচের এই অটুট বিশ্বাস আর ভালোবাসার টানে প্রতিটি বাধা পেরিয়ে সে এগিয়েছে নতুন এক অঙ্গনে। প্রতিদ্বন্দ্বী যখন চেপে ধরে, উৎকণ্ঠা যখন চরমে, তৃতীয় প্রয়াসের ওই নিখুঁত নিক্ষেপ আলো জালে মনে। ক্যামেরুনের প্রতিযোগী যখন হার মানল দূরত্বের কাছে, সীমা বুঝে নিল তার ব্রোঞ্জ পদক ঠিকই আছে। এ শুধু ব্রোঞ্জ পদক নয়, নারী শক্তির এক উজ্জ্বল জয়গান। সীমা কালির মনের এই লড়াই সহনশীলতার এক মহান প্রমাণ। মাতৃত্ব, সাধনা আর খেলার এই অদ্ভুত তপস্যায় ভারতের এই অদম্য কন্যার জয়ের গাঁথা থাকবে চিরকাল হৃদয়ে। ভাবার্থ ট্রিবিউট নোট: সীমা কালিরমনের এই জয় কেবল একটি পদক নয়, বরং এটি সেই অদম্য ইচ্ছাশক্তির প্রতীক যা একজন নারীকে মাতৃত্ব, উচ্চশিক্ষা, পিএইচডি এবং চোট বা সংঘর্ষের পরেও হার মানতে দেয় না। গ্লাসগোর ওই মাঠে যখন তার শেষ ৩টি প্রয়াস ফাউল হয়ে যায়, তখন তার তৃতীয় প্রয়াসের 58.65 মিটার ওই নিখুঁত নিক্ষেপই হয়ে ওঠে তার আসল শক্তি। স্বামী রবীন্দর মনুর কোচ হিসেবে অটুট বিশ্বাস এবং একজন মায়ের স্নেহ, এই দুটি মিলেই সীমাকে একজন সাধারণ খেলোয়াড় থেকে এক অনুপ্রেরণাময় দৃষ্টান্তে পরিণত করেছে। জয় হিন্দ, জয় সীমা।